আমরা যেহেতু একটা মুসলিম প্রধান দেশ, তো আমাদের জায়গা বুঝে পোশাক পরতে হবে। আমি যদি র্যাম্পে হাঁটতে যাই তখন যদি আমি একদম বোরখা টোরখা পরে হাঁটি, সেটাও আসলে ভালো লাগবে না। থ্যাংক ইউ। আসলে প্রশ্নটা খুবই সময় উপযোগী। আর যেটা হয়েছে যে আমি আইনজীবী ভাইকে খুব সাধুবাদ জানাই যে উনি এই ধরনের একটা ব্যাপার উনি তুলে ধরেছেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা আছে কমিউনিটি গাইডলাইন বা কমিউনিটি স্ট্যান্ডার্ড থাকা সত্ত্বেও আসলে দেশের সামাজিক বলেন বা ধর্মীয় রীতিনীতি বা সংস্কৃতি বলেন, সেসব মিলায় আসলে আমাদের কিছু গাইডলাইন মেনে চলা উচিত, যেটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য আলাদা কোনো সেন্সর বোর্ড নেই। তো আমাদের সমাজ ব্যবস্থায় যেসব জিনিসগুলো লাগছে মনে হয়েছে বা মনে হয়েছে সমাজের জন্য নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, তো আইনজীবী সাহেব যিনি মনে করেছেন যে এটা তাকে বলা দরকার, আমি এটাকে সাধুবাদ জানাই। আসলে আমাদের সবাইকেই বলা দরকার। নিজের দোষটা সবাই দেখতে পারে না, কেউ যখন ভুলটা বা দোষটা কেউ যখন তুলে ধরে তখন আমরা বুঝতে পারি যে আমাদের এই জিনিসটা আসলে ভুল হয়েছে। তো আমি এটাকে আসলে খুব পজিটিভলি নিয়েছি। মারিয়ামি তার নামেও কিন্তু আইনি নোটিশ কিন্তু জারি করেছে, এর বিষয়টা কিভাবে দেখছেন? এই বিষয়ে আমি বলবো যে আসলে দুটো ব্যাপার আছে। এক নম্বর হচ্ছে যে আপনারা যখন সিনেমার কথা বলেন, হ্যাঁ, সিনেমাতে একরকম পোশাক পরা হয়, যে নাচের জন্য বা আইটেম সঙের জন্য এক ধরনের কাপড় চোপড় পরা হয়। মিউজিক ভিডিওতেও আমরা ওই ধরনের কাপড় চোপড় দেখি, কিন্তু বাসায় আমরা ওগুলো পরি না বা দাওয়াতে গেলে ওগুলো পরি না, বা এক একটা জায়গা ভেদে আসলে পোশাক আশাক এগুলোর ব্যাপারটা চলে আসে, হ্যাঁ, পরা হয়। তো আমি বলবো যে কিছু কিছু ব্যাপার আছে যে যখন আপনি বিনোদনের ক্ষেত্রে নেবেন, বিনোদনের ক্ষেত্রে অনেক কিছু আসে, ভায়োলেন্স আসে, পড়া দেখানো হয় সিনেমাতে, নাটকেও দেখানো হয়, বা ছিনতাইকারী চুরি এসবও দেখানো হয়। তো যদি সবই ওই সেন্সরের মধ্যে পড়ে যায় তাহলে এগুলো কিন্তু নাটকে বা সিনেমাতে থাকতেই না। রিসেন্টলি শাকিব খানের মুভিটা দেখলাম, বরবাদ মুভিটা দেখলাম, এবং সেখানে দেখলাম যে অনেক লেভেলের একটা ভায়োলেন্স ছিল, হ্যাঁ, কিন্তু এত বড় লেভেলের থাকার পরও সেই ছবিটা কিন্তু সেন্সর বোর্ড থেকে মুক্তি দিয়েছে। তার মানে তারা ওটা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা মিডিয়াতে বলেন যে সমাজের নেগেটিভ পজিটিভ সবই তুলে ধরা হবে। তো এখানে আমরা যদি ওই মাপকাঠিতে যেতাম তাহলে হয়তো বরবাদ মুভিটা রিলিজই হতো না, যে পরিমাণ ভায়োলেন্স বা যেই পরিমাণ নেগেটিভিটি দেখানো হয়েছে। যেহেতু মিডিয়া বলেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন আমাদের সমাজেরই প্রতিফলন, সেটা, হ্যাঁ, সেখানে পজিটিভ থাকবে নেগেটিভ থাকবে, আমাদের এটা অ্যাকসেপ্ট করার মতো মানসিকতাও থাকতে হবে। আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু একটা মুসলিম প্রধান দেশ, তো আমাদের জায়গা বুঝে পোশাক পরতে হবে। আমি যদি বাজারে একদম খুবই খোলামেলা পোশাক পরে যাই, সেটা খুবই দৃষ্টিকটু দেখা যাবে, খুবই ভালো একটা লাগবে না। তারপরে আমি যদি র্যাম্পে হাঁটতে যাই তখন যদি আমি একদম বোরখা টোরখা পরে হাঁটি, সেটাও আসলে ভালো লাগবে না। যেহেতু আমাদের সমাজ মুসলিম প্রধান, আমাদের ভাবধারা মুসলিম প্রধান, তো আমি সাজেস্ট করি বা আমি চিন্তা করি যে খোলামেলা জায়গা যেগুলো আছে, ধরেন শপিংয়ে গেলাম বা বাজারে গেলাম বা কারো বাসায় বেড়াতে গেলাম বা পার্কে গেলাম, তখন যতটা শালীন পোশাক পরা যায় ততটাই ভালো। আর বিনোদন বা মিডিয়ার ক্ষেত্রে যেটা নর্মাল, সেটা তো আসলে সব জায়গায় নর্মাল হবে না। আসলে আমি বলবো বিনোদন জগৎটা না একটু গ্ল্যামারাস, হ্যাঁ, গ্ল্যামারাস। এখন গ্ল্যামারের সংজ্ঞা কিন্তু যুগ যুগ ভেদে বিভিন্ন দেশে বিভিন্ন কালচারে চেঞ্জ হচ্ছে। একটা সময় আপনারা দেখবেন যে অনেক আগে কবরী শাবানা তারাও কিন্তু স্লিভলেস ব্লাউজ পরে সিনেমাতে ছিল, হ্যাঁ, তো তখন কিন্তু সেটা অশালীন লাগেনি। তাহলে এখন কেন স্লিভলেস ব্লাউজটা অশালীন লাগবে? এটা হচ্ছে যার যার দৃষ্টিভঙ্গি। আমার কাছে যেটা অশালীন লেগেছে সেটা আপনার কাছে অশালীন নাও লাগতে পারে। তো যেটা বলবো যে বিনোদনের ব্যাপারটা আসলে বিনোদন হিসেবেই নেওয়া উচিত। ওটা যে একটা বিনোদন, ওটা যে একটা ফিকশন যেটাকে বলে, তো ওইভাবেই নেওয়া উচিত না। সিনেমার জায়গায়, নাটকের জায়গায় এটা এইভাবেই ধরে নিতে